হ্যালো গাইস, ওয়েলকাম টু আড্ডা আসর। তো আজকে আমি বানিয়ে দেখাবো এই পিৎজা কিচেনটি, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু এর স্ট্রাকচারটা আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে এটা করেছি। অ্যাকচুয়ালি পুরোটা ভিডিওটা আমার তোলা হয়েছিল না, তো সেই জন্য আমি পুরো কালারটা শুধু দেখাচ্ছি কিভাবে আমি কালারটা করেছি, কী কী দিয়ে। স্ট্রাকচারটা তো দেখতেই পাচ্ছেন, জাস্ট কিছুই না, ওটা আমি বলে দিচ্ছি। ওটাকে একটু রাউন্ড শেপে এনেছিলাম আমি, এনে তার মধ্যে ছোট ছোট করে কিছু গোল গোল করে ওর ওপর চাপিয়ে দিই। সেগুলোকে আমি একটা শেপ টিফিনের সাহায্যে ওটাকে একটু ফুটো ফুটো করে দিয়েছিলাম। দেন একটু বিভিন্ন রকম শেপ নিয়ে তো ওখানের মধ্যে আরও এক্সট্রা কিছু ক্লে অ্যাড করে দিয়েছিলাম। দেন তার মধ্যে যে কালারগুলো আমি মিক্স করছি, এই কালারটা কিন্তু আমি গোল্ডেন ইয়েলোর সাথে হোয়াইট মানে একসাথে মিশিয়েছিলাম। তো এই দুটোর কম্বিনেশনে এই কালারটা এসেছে। তবে হ্যাঁ, এটাই শেষ না, এরপরে কিন্তু দেখতে পাবেন এটাতে আমি আবার একটু পিওর যে গোল্ডেন ইয়েলো সেটাও এর মধ্যে দিচ্ছি, কারণ কালারটা ভীষণই হালকা এসেছিলো, তাই জন্য আমি এটা ডিপ করার জন্য আর একবার দিচ্ছিলাম। আর পিৎজা নিয়ে যদি বলতে চাই, আজকাল তো সবাই পিৎজা খেতে পছন্দ করে, বাচ্চা থেকে বড় সবাই রেস্টুরেন্ট যে কোনো জায়গায় গেলে পিৎজা, বার্গার, বিরিয়ানি এইসব খেতে ভীষণ পছন্দ করে। তো সেই জন্য আমার কোথাও একটা মনে হলো যে যদি একটা পিৎজা দিয়ে কিচেন বানানো যায় তো সেটা কেমন লাগবে। তো আমি ওই জন্য বানিয়ে ফেললাম, যেমন ভাবা তেমন কাজ, তো করে ফেললাম। তো এটা যখন আমি করে রেখেছিলাম, কালারটা হয়নি, আমার দিদি আমাদের বাড়ি একটু ঘুরতে এসেছিলো, তো ওর পছন্দ হয়েছে, ও বলেছে এটা ওকে দিয়ে দিতে, তো আমি এটা কালার করে ওকেই দিয়ে দেবো। এটা আর আমার স্টকে রাখছি না আমি। তো যাই হোক, এর সাথে যে কালারটা তো আমি বললাম, এরপরে এই যে পুরো পিওর গোল্ডেন ইয়েলোটাও এর মধ্যে দেওয়া হয়েছে। আর যে সাইডগুলো ওখানটাতে তো ব্রাউন কালার দেওয়া হচ্ছে, সেটা তো দেখতেই পাচ্ছেন। তবে জানেন তো, নিজে হাতে বানিয়ে কাউকে কিছু উপহার দেওয়ার মজাটাই আলাদা। এটা না আমার সত্যি বলতে ছোট্ট থেকে খুব খুব ভালো লাগে। হ্যাঁ, হয়তো ছোটোবেলায় আমি সেরকম কিছু পারতাম না, বা এখনও কিন্তু আমি সেভাবে কিছুই পারি না। আমি কিন্তু এগুলো কিছুই শিখিনি বা আমি জানিও না, আমার জাস্ট ভালো লাগে। কখনো হয়তো ইউটিউবে দেখলাম, তো দেখে আমি সেটা চেষ্টা করি, কখনো হয় কখনো বা হয় না, সেভাবে হয়তো ভালোভাবে আমি করতেও পারি না, কিন্তু আমি চেষ্টাটা করি। মানে যতটা আমার করা সম্ভব আমি ততটাই করি। এবার সেটা কীরকম হচ্ছে না হচ্ছে সেটা তো অবশ্যই আপনারাই বলতে পারবেন, সেটা নিয়ে আমি কিছু বলতে চাই না, কারণ আমার হাতের কাজ, আমি জানি না কীরকম করছে, আমার শুধু এটা ভালো লাগে, আমার মনে শান্তি দেওয়ার জন্য আমি এই কাজগুলো করি। আর বিশেষ করে যদি আমি কাউকে কিছু উপহার দিচ্ছি, সেক্ষেত্রে আমি বেশিরভাগটা চেষ্টা করি যারা আমার ক্লোজ, যেমন কি আমার মা বা আমার কোনো ফ্রেন্ড, হ্যাঁ তবে সব ফ্রেন্ড বলছি না, বাট যারা স্পেশাল কি, আমি তাদেরকে আমার নিজে হাতে দেওয়াই বেশি পছন্দ করি। তো একটা কথা কি জানেন তো, আমি না ছোট্ট থেকে মাকে কোনোদিন কিছু কিনে দিইনি, কারণ আমি বলেছিলাম যেদিন আমি ইনকাম করতে শিখবো মা, আমি সেদিন তোমাকে দেবো। আমি কিন্তু নিজে হাতে বানিয়ে কখনো গ্রিটিংস বা কিছু এঁকে দিলাম, এইসবই করতাম, আর মা কিন্তু সেটাই বেশ খুশি হতো। আর আপনারাও যদি এমনটাই পছন্দ করেন তাহলে কমেন্টে জানান। আজকের মতো এতটাই, টাটা।